একটু খেয়ে তোমাদেরকে বলছি কেমন হয়েছে। কারণ অনেকেই চিন্তা করতে পারো যে কাঁচা মটরশুঁটির আবার ঘুগনি কেমন হয়, কিন্তু কাঁচা মটরশুঁটির ঘুগনিটা দারুণ হয়েছে, অপূর্ব টেস্ট হয়েছে। নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের নতুন একটা রেসিপি দেখাবো, সেজন্য তোমাদের আমার সঙ্গে থাকতে হবে। তো রেসিপিটা করার জন্য আমার লাগবে কি কি আজকে। এখানে আছে মটরশুঁটি, এখানে আছে কুচা মাংস, এখানে আছে কুচা পেঁয়াজ, এখানে আছে রসুন ছোলা একটা, ওইখানে আদা আছে একটা গোটা, আর এখানে আছে গাজর আর হলো আলুর কুচি। এবার উনানে কড়াই বসানো আছে, এবার আমি এর ভেতরে একটু ছাড়বো ধনে আর জিরা। আগে ধনেটা ছাড়ি, কেন ধনেটা তো মোটা দেয় না, এটা একটু হতে টাইম লাগে, ওই জন্য আগে ধনেটা ছাড়লাম। ধনেটা একটু হালকা লাল হয়েছে, এবার এর সঙ্গে দেবো আমি একটা জিরা, ধনে জিরাটা ভালো করে ভেজে নেব। আমাদের ধনে জিরাটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এই প্লেটের মধ্যে নামিয়ে দিলাম। কড়াইটা বসিয়ে রাখো, আমি পরে দেখছি। হ্যাঁ, তুমি মশলাটা বাটতে লাগো। এবার আদা রসুন পেঁয়াজ সব বেটে নেবে। মশলাগুলো সব বাটা হয়ে গেছে, এখানে রসুন বাটা আছে, আদা বাটা আছে, এখানে ধনে জিরের গুঁড়ো আছে, আর এখানে পেঁয়াজগুলো বাটবো আর লঙ্কা বাটলে হয়ে যাবে আমার মশলাটা বাটা। আমাদের মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি উনানে। এবার কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি এখন ছেড়ে দেবো এর সঙ্গে এই কেটে রাখা ছোট ছোট আলু আর গাজর। একটু কড়াইতে ভালো করে আগে লাল লাল করে ভেজে উঠিয়ে রাখবো। আলু আর গাজরটা ভেজে আমি এটা নামিয়ে নিলাম। আমি এবার কড়াইতে একটু দিয়ে দেবো, জিরে দিয়ে দেবো। এই তেলটার মধ্যে জিরাটা দিয়ে দিলাম, তেজপাতা দুটো দিয়ে দিলাম। আমার জিরাটা পুড়ে গেছে, এবার ছেড়ে দেবো আমি এর ভেতরে কুচানো মাংসটা। তার সঙ্গে ছেড়ে দেবো এখানে পেঁয়াজ বাটা আছে, এখানে রসুন বাটা আছে, এখানে আদা বাটা, এখানে কাঁচা লঙ্কা বাটা ছেড়ে দিলাম। এখানে দিয়ে দিলাম 1 চামচ নুন, এবার দেবো 7 চামচ হলুদ। তো আমরা তো সবসময় মটর রান্না করে খাই ঘুগনি, কিন্তু আমরা কোনোদিন কাঁচা মটরের ঘুগনি করে দেখিনি। তো আজকে আমরা কাঁচা মটরের ঘুগনি করে তোমাদেরকে দেখাবো। কাঁচা মটরের ঘুগনি খেতে কত সুন্দর লাগে, সেটাই আজকে আমি রান্না করব কাঁচা মটর দিয়ে। দেখতে পাচ্ছ মাংসগুলো একদম ছোট ছোট কুচিয়ে নিয়েছি, নিয়ে ছোট ছোট আলু গাজর আর এদিকে মটরশুঁটি, এটা সুন্দর কষানো হবে। আমার মাংসটা সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি, এবার এর ভেতরে ছেড়ে দেবো এই কাঁচা মটরশুঁটিটা, ছেড়ে দেবো এর সঙ্গে।
যে ভেজে রাখা আলু আর গাজরটা এটাও ছেড়ে দিলাম। আচ্ছা, এর সঙ্গে দেব আমি একটু এখন এটা চিকেনের মশলা ঘুগনির ভেতরে, আর দেব একটু কালা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জল দেব। এটা আরো 10 মিনিট 5 মিনিট একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আমার এটা কষানো হয়ে গেছে। কাঁচা মটরশুঁটি দিয়ে আজকে ঘুগনি করছি, মাংস দিয়ে, তারপরে গাজর দিয়ে। তো আমার এটা সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি এর ভেতরে দিয়ে দেবো একটু জল। খুব বেশি জল দেবো না, কেন উনানে বেশি আগুনের তেজ নাই, ধিমে ধিমে তেজ আছে আগুনে। এটুকু জল দিয়ে দিলাম, একটু কমই দিয়েছি। আর দিয়ে দেবো এবার এই যে ধনে জিরের গুঁড়ো ভাজা 1 চামচ, আর দেব একটু এর সঙ্গে গরম মশলা দিয়ে ঢেকে দেবো। এটা বেশি টাইম লাগবে না, একটুখানিতে হয়ে যাবে, অল্প একটু ফুটবে। একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আমি এখন ঢেকে রাখবো। ঢাকনাটা খুলে নেব। বলেছিলাম উনানে আগুন নাই। হ্যাঁ, একদম দেখো সুন্দর আমার ঘুগনিটা তৈরি হয়ে গেছে। তো আমি এটা ঘুগনিটা নামানোর সময় সামান্য একটু কেশপের দেবো, চাটনি, টমেটোর সস বলে এটাকে। আমার আবার চাটনি মাটনি একটু বেশি তাড়াতাড়ি সে পড়ে মুখে, তো একটুখানি টমেটোর সস দিয়ে এবার এটা নাড়িয়ে দিলাম। দেখতেই পারলে আজকে আমি কেমন করে একদম কম সময়ের মধ্যে কেমন করে আমি এই যে আজকে মটরশুঁটি দিয়ে সুন্দর করে একটা ঘুগনি বানালাম। এটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা চাইলে বাড়িতে এরকম করে তৈরি করে এর সঙ্গে তোমরা পরোটা দিয়েও খেতে পারো, কি লুচি বানিয়েও খেতে পারো, রুটি বানিয়েও খেতে পারো। একদম মানে খেতে খুব সুন্দর একদম লাগবে। আজকের রেসিপি হচ্ছে আমাদের ঘুগনি। একটু খেয়ে তোমাদেরকে বলছি কেমন হয়েছে, কারণ অনেকেই চিন্তা করতে পারো যে কাঁচা মটরশুঁটির আবার ঘুগনি কেমন হয়, কিন্তু কাঁচা মটরশুঁটির ঘুগনিটা দারুণ হয়েছে, অপূর্ব টেস্ট হয়েছে, একদম সুপার হিট টেস্ট। তোমরা এরকম ভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো পরোটা দিয়ে, হেভি দারুণ লাগবে। একবার ট্রাই করে দেখো না বন্ধুরা, খুবই ভালো লাগবে। যদি ভালো না হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আর যদি ভালো হয় তাহলে কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতন টাটা, কালকে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো।